বয়স হয়েছিল 89। নভেম্বরের 10 তারিখ থেকেই তার অসুস্থতা নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল দেশ জুড়ে। একটা সময় এমন গুজবও ছড়িয়ে পড়ে যে প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। দেশের মানুষের স্বস্তি দিয়ে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। কয়েকদিন হাসপাতালে থেকে ফিরেও আসেন বাড়িতে, কিন্তু শেষ রক্ষা হলো না। জন্মদিনের মাত্র 14 দিন আগে প্রয়াত হলেন তিনি। ধর্মেন্দ্র বলতেই আপামর সিনেপ্রেমী দর্শকদের কানে বাজে তার বিখ্যাত কয়েকটি ডায়লগ, গব্বর মে আ রাহা হুঁ কিংবা চুন চুন কে মারুঙ্গা। রূপলী পর্দায় হিম্যান হিসেবে তার ইমেজ গড়ে উঠেছিল, তবে তিনি এসেছিলেন কিন্তু এক রোমান্টিক নায়ক হিসেবে। পাঞ্জাব কা পুত্তর হলেও ছবি শুরুর দিনগুলিতে তার সরল হাসি ও মায়াবী চোখ মানুষের মন কেড়েছিল। 1960 সালে তার প্রথম ছবি দিল ভি তেরে হাম ভি তেরে। তবে স্টারডামের সিঁড়িতে পা রাখেন তিনি আই মিলন কি বেলা, ফুল আর পাথর এবং আয়ে দিন বাহারকে, এই 3টে হিট ছবির দৌলতে। তারপর একের পর এক জনপ্রিয় ছবিতে আমরা পেয়েছি ধর্মেন্দ্রকে। শিকার, জুগনু, মেরা গাঁও মেরা দেশ, সীতা और গীতা, यादों की बारात, বন্দিনী, ধরমবীর এবং অবশ্যই শোলে। সেই শোলেতে জয় এবং বীরু, এই দুটি চরিত্র ভারতীয় সিনেমার ইতিহাসে অমর হয়ে থাকবে। অমিতাভ বচ্চন এবং বীরু ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র মধ্য গগনে থাকতে থাকতে রূপলী পর্দায় হাজির হয়েছেন রাজেশ খান্না, অমিতাভ বচ্চন এবং পরবর্তীতে মিঠুন চক্রবর্তী। ধর্মেন্দ্র বদলেছেন নিজেকে। পল পল দিল কে পাস গানের সেই ধর্মেন্দ্র হয়ে গেছেন হিম্যান। নরম রোমান্টিক ছবির শিরোনাম বদলে হয়েছে এলানে জং, তেহলকা কিংবা হুকুমত। পর্দা জুড়ে তার উপস্থিতি অন্য আঙ্গিকে মাচো হিরো হিসেবে। এসবেরই পাশাপাশি কমিক চরিত্রে ধর্মেন্দ্র ছিল সাবলীল। শোলেতেও তার আভাস আমরা পেয়েছি। মনে থাকবে চুপকে চুপকে ছবিতেও তার অভিনয়। 1997-তে ধর্মেন্দ্রকে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়। প্রচলিত কথা, এই পুরস্কার তাদেরকেই দেওয়া হয় যাদের অভিনয় জীবন প্রায় সমাপ্তির মুখে। সেই 1997-এর পর 28 বছর কেটে গেছে। ধর্মেন্দ্র কিন্তু অবসর নেননি। গত 2 দশকে আমরা তাকে পেয়েছি লাইফ ইন আ মেট্রো এবং অন্যান্য ছবিতে ক্যারেক্টার রোলে। মাত্র 2 বছর আগে রকি ও রানী কি প্রেম কাহানি ছবিটিতে অভিনয় করেছেন তিনি। তার শেষ ছবি সম্ভবত এই বছরের শেষে কি সামনের বছরের শুরুতে মুক্তি পাবে। আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু সংবাদ যখন ঘোষণা করা হয়নি, তখনই আমরা দেখেছি বীরুর জয় অর্থাৎ অমিতাভ বচ্চন পৌঁছে গেছেন শ্মশানে। এই ঘটনা যেন আবার মানুষের কোণে ফিরিয়ে আনলো সেই দৃশ্যটিকে, যেখানে হল জুড়ে বেজেছিল ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে। পর্দায় রেখেছিলাম একটি মোটর বাইকের সঙ্গে সংযুক্ত ট্রলিটি আলাদা হয়ে একা অন্য রাস্তায় এগিয়ে গেল। আজ বোধহয় সেই ট্রলিতেই এগিয়ে গেলেন ধর্মেন্দ্র। মোটর বাইকে রইলেন একা অমিতাভ। আগে তু নিকল গয়া।